সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকায়। আসলে এমন একটি ঘটনা আজকে আপনাদেরকে বর্ণনা করব, যে ঘটনা আসলে আপনারা শুনলে শিউরে উঠবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 এবং 25 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা অর্থাৎ দেউলি, চৌরাপাড়া, বক্তারকান্দি, লক্ষণখোলা সহ বিভিন্ন এলাকায় এই রমজান মাসে স্থানীয় বাসিন্দারা পানির কষ্ট করছেন। আপনারা আমার পিছনে হয়তো দেখছেন যে এই যে দীর্ঘ লাইন, সেটা কিন্তু পানির জন্য এই লাইন ধরেছেন এখানকার যারা সাধারণ নাগরিক রয়েছেন, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাসিন্দা রয়েছেন। সিটি কর্পোরেশনের কাছে একাধিকবার এই বাসিন্দারা বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো ধরনের কোনো সুফল পাননি তারা। রমজান মাসেও একটু পানির জন্য ঘন্টার পর ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়। আসলে এই যে জন দুর্ভোগ, এটা কবে কাটবে এমন প্রশ্ন কিন্তু এই এলাকার মানুষের দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ 2011 সাল থেকে এই সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়েছে এবং এরপরেই এই সিটি কর্পোরেশনের সাবেক যে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেলিন আহমেদ আইবিকে কিন্তু মেয়র মনোনীত করা হয়। এরপর থেকেই কিন্তু তিনি এই এলাকার এই সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের দায়িত্ব তার, কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত সবসময় কিন্তু এই এলাকার মানুষ ভুগছেন। তবে কেন সঠিক সময়ে নাগরিক সেবা পাচ্ছেন না এবং ট্যাক্স পরিশোধ করার পরেও কেন তারা নাগরিক সেবা পাচ্ছেন না, এমন প্রশ্ন এই এলাকার মানুষের। আমরা দর্শক আপনাদের বিস্তারিত জানাবো এবং এই মানুষগুলো যে পানির জন্য কিভাবে কষ্ট করছে এবং পানিটা কেন তারা পাচ্ছে না, সিটি কর্পোরেশনের অদক্ষতা কোথায়, অবহেলা কোথায়, সবকিছুই আমরা বিস্তারিত তুলে ধরবো প্রতিবেদনের মাধ্যমে। চলুন প্রতিবেদনটা দেখে আসি। পায়রা গ্রুপেই আস্থা রাখুন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 ও 25 নং ওয়ার্ডের চরম পানি সংকট ভুগছে এলাকাবাসী। ওয়াসার কাছ থেকে ক্ষমতার দাপটে ও গায়ের জোরে সাবেক মেয়র আইবি পানি সরবরাহের দায়িত্ব নেয়। এরপর থেকেই কপালের দুঃখ নেমে আসে নাসিকবাসীর জীবনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি সংগ্রহের জন্য চলে নিয়মিত যুদ্ধ। সিটি কর্পোরেশনের পানি সরবরাহে ব্যর্থতার পরিচয় দেওয়ায় স্থানীয়রা বাসিন্দারা এলাকার কিছু ব্যক্তি নিজস্ব উদ্যোগে পানি দিয়ে থাকে, আর সেই সব স্থানে পানি সংগ্রহ করেন স্থানীয়রা। কেউ কলস, বালতি, বেল, জগ দিয়ে রোজার মাসেও দূর থেকে এসে পানি সংগ্রহ করছেন শিশু, নারী, বয়স্ক ও পুরুষেরা। এ চিত্র নিত্যদিনের। পানির বিল নিয়মিত পরিশোধ এবং ট্যাক্স দিয়েও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। শুধু তাই নয়, পানির সংকট সহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও মশার ঔষধ সরবরাহ না করা, মশা ও মাছির উপদ্রবের শিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসী। পানির সংকট নিরসন সহ সকল সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা মনে করছেন 5ই আগস্টের পর মেয়রের অপসারণ হওয়ায় তারা বর্তমান প্রশাসকের কাছে কাঙ্ক্ষিত সেবা পাবেন, কিন্তু সেবা বঞ্চিত হয়ে এখনও চরম পানি সংকট মোকাবেলা করছেন নাসিক 24 ও 25 নং ওয়ার্ডবাসী। কবে তারা পানি সংকট সহ সকল সমস্যার সমাধান পাবেন সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে, এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। এই পানি আমরা পাইলাম না, অনেক দূরে তেনে পানি নিতে আইছি, এর লেগে আমার করতে নি বাঁচতাছি। ওনার আমার পানি দিয়ে রোজা থাকিয়া এই দূরে তেনে পানি আনতাছি। কদিন পর পরে খালি ওয়াশার নষ্ট কি আর ওয়াশার নষ্ট হয়ে যায়, কি এটা থাকে কি এটা থাকে না। পানি খালি পানি আমরা সিটি কর্পোরেশন চাই যাতে সুন্দর মতন আমাকে সিলকুনার মতন পানি আসে, সুন্দর মতন আমরা খাইতে পারি। এটা সিটি কর্পোরেশনে বলতে পারবো যে কিসের জন্য পানি না, আমাদের সাধারণ মানুষের অনেক অসুবিধা পানির জন্য, কারণ আমরা সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে এত কিছু দিই, তারপর আমাদের পানি পাই না। যদি মোবাইল ডাক্তার সাহেব না থাকতো তাহলে আমাদের পানির খুবই কষ্ট হইতো, এমনকি আমরা পানি না খাওয়াও তো মরে যাওয়ার পালা হচ্ছিল আমাদের। কল নষ্ট যে পাম্পটা নষ্ট করে তো পানি আমরা পাইতেছি না, যে কষ্ট করতেছি পানির লেগে। 2 বছর ধরে পানি বলতে পানি মই নাই, কিছু নাই, কে দেশের মধ্যে সব পানি মেয়েটা আগালে গেলেছে, গোহাই দোষ নাই, কিনে কিছু নাই। কে এই দোষ হয়েছে আওয়ামী লীগ সরকারের। সিটি কর্পোরেশন ওনারা কোন এলাকা যারা কোনো বিদ্যুৎ রাস্তার মধ্যে লাইন নেই, কোনো পানি কিছু নেই, কিনে কিছু। পানি সংকটের জন্য সাবেক নাসিক মেয়র আইবিকে দুষলেন সচেতন মহল। বহুবার মেয়রের কাছে আমরা গেছি, আমি নিজেও গেছি, কিন্তু উনি এটা কোনো কারণে এটা ঠিক করে নেয়, বন্ধ এটা না ঠিক করে না। 2টা বছর যাবৎ এই 24 নং ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ডের একটা অংশ এই মানুষগুলো আজকে পানির জন্য চরম দুর্ভোগে ভুগতেছি।
আমরা চরম সংকটের মধ্যে আছি। দীর্ঘদিন যাবৎ এই সংকট মেয়র আইবির কাছে বারবার যাওয়ার পরও আইবি এটা সমাধান করে নেই, বন্ধ উল্টাপাল্টা আমাদেরকে ধমক দিচ্ছে। বর্তমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24-25 নং ওয়ার্ড আমরা যে মানুষেরা পানির দুর্ভোগ ভোগ করতেছি বর্তমান, যে যা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে এই যে যখন ওয়াসার কাছে ছিল আমরা তখন পানি পাইতাম, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যখন ওয়াসার থেকে কায়রা নিল, নেওয়ার পর থেকে আমাদের এই যে পানির দুর্ভোগ, এটা মানুষের হাহাকারের মতো লাগছে। বর্তমানে এরকম পরিস্থিতি হইতেছে যে কারবালার ময়দানে পরিণত হয়ে গেছে। পানি সংকট নিরসন সহ ময়লার নির্দিষ্ট স্থান না থাকা ও মশা মাছির উপদ্রব নিয়ে বক্তব্য নিতে সিটি কর্পোরেশনে একাধিকবার গেলেও প্রশাসক ও সিইও বক্তব্য দিতে রাজি হননি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে পানি সংকট, তীব্র পানি সংকট, এবং এই এলাকার মানুষ পানি ছাড়া এই রমজান মাস অনেক কষ্টে কিন্তু তারা আসলে জীবনযাপন করছেন। আপনারা জানেন যে পানি ছাড়া কিন্তু মানুষের জীবন সংকটাপন্ন। সেই পানির জন্য কিন্তু আজকে এই সিটি কর্পোরেশনের এই বন্দরের যে অংশ রয়েছে, অর্থাৎ 24 নং এবং 25 নং ওয়ার্ডের মানুষ কিন্তু দীর্ঘদিন যাবত এই পানির সংকটে ভুগছেন। আসলে সিটি কর্পোরেশনের কাছে একাধিকবার আমরা কিন্তু এই মানুষগুলোর সমস্যা নিয়ে তাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। এই এখানকার যিনি সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনি আমার সাথে কথা বলতে রাজি হননি, যিনি সিও রয়েছেন তিনি কিন্তু প্রশাসকের দোয়াই দিয়েছেন। তো আসলে কতদিন চলবে এই দুর্ভোগ, এই অবহেলা, সেই বিষয়টি কিন্তু আসলে এখন সাধারণ মানুষের দাবি। তবে এই পানির হাহাকার বন্ধ হবে, নাগরিক সেবা পাবে সিটি কর্পোরেশনবাসী এবং সব সমস্যার সমাধান করে সুন্দরভাবে জীবনযাপন করবে, এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের। আজকে আমি আপনাদের মাঝ থেকে আমি আব্দুল্লাহ আল মামুন বিদায় নিচ্ছি। আবারও কোনো বিষয়, কোনো জনদুর্ভোগ, কোনো সমস্যা, কোনো অনিয়ম দুর্নীতি নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।